নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দেখুন না নিয়ে আসলাম মোচা, একদম টাটকা এবং ভালো বড় সড়ো মোচাটা দেখুন। আমি আজ মোচা দিয়ে করব মোচা বাটা। আপনারা অনেকে মোচার ঘন্ট খেয়েছেন, আমার রেসিপিতে আমি নিজেও দেখিয়েছি যে মোচার ঘন্ট, কিন্তু আজকের রান্নাটা একটু আলাদা। দেখাবো আজকে আমি আপনাদের মোচা বাটা। তার জন্য কি কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন মোচাটাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নিই। প্রথমে মোচাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার এগুলো যেগুলো ফেলে দেওয়া সেটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলো পরিষ্কার করে নেব আগে, তারপরে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। মোচাগুলো সব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, কেটে জলে ভিজিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি তেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর এই হলুদের মধ্যে দেব আমি এই যে কেটে বেছে রাখা চিংড়ি মাছ। মাছগুলো একটু হালকা ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমি ভাজছি মোচা বাটাতে দেব, তাই চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে তুলে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আর এই হলুদ লবণ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেছে খুঁটে রাখা ভালো করে পরিষ্কার করে রাখা মোচাগুলোকে আমি একটু আগে ভাপিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। মোচাগুলো সুন্দর ভাপানো হয়ে গেলে এটা আমি জল ঝরিয়ে নেব। এই দেখুন মোচাটাকে আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছি, জল ঝরিয়ে এবার আমি এটা নিয়ে নিয়েছি। এই যে আমি নিয়ে নিয়েছি শিলনোড়া, আর এই যে ভাপিয়ে রাখা মোচা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা, এর মধ্যে দিচ্ছি দুটো ভাজা শুকনো লঙ্কা, আর দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুন। আমি যেহেতু পরিমাণে একটু বেশি মোচা ভাপিয়েছি তাই আমি দুবার করে বাটবো। এটা আমি একবারের জন্য নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছ। এগুলোকে আমি সব একসাথে বাটবো। এই যে বাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মোচাগুলো বেটে নেব। এই দেখুন তুলে নিচ্ছি। এভাবে আমি সব মোচাগুলোকে আগে বেটে নেব। এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিচ্ছি তেজপাতা, এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটুখানি বেটে রাখা মশলা দেবো এর মধ্যে। আমি বেটেছি শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি রসুন। এইটা অল্প একটু দিয়ে দিলাম, এবার এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মোচা ভাপানোর সময় আমি নুন হলুদ দিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন হলুদ দেব। এবার দিয়ে দিচ্ছি নুন, এবার দিচ্ছি হলুদ অল্প। মশলাটা সুন্দর কষানো হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি। মোচার মধ্যে চিনি দিলে মোচার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মোচা। বন্ধুরা, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু মোচাতে গরম মশলা দিইনি। মোচার বাটা করলে এতে গরম মশলা দিতে হয় না, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এতে শুধু আমি দেব ঘি। প্রায় আমার রান্না হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। রান্না কমপ্লিট, এবার আমি
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমি আদাও দিইনি, আদা ছাড়া কথায় বলে আদায় কচকালায় মানায় না, সুতরাং এটা যেহেতু কলার মোচা আর এটা আমি যেহেতু বেটেছি তাই আমি কিন্তু এতে আদাও দিইনি। আদা ছাড়া, গরম মশলা ছাড়া নেই। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে রান্না কমপ্লিট হয়ে গেল, আমি এবার নামিয়ে নিলাম। কালার দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কেমন হয়েছে আর খেতে তাহলে কত টেস্ট হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। এইভাবে আপনারাও মোচা বাটা করে খাবেন আর এইভাবে আমার পাশে থেকে আমাকে আপনাদের ভালোবাসা দেবেন। রেসিপিটা পছন্দের হলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।